প্রহরী, দরজা খোলো। দাদা, তুমি? আমার ছেলে, আমার ছেলে! মরেনি, মরেনি এখনো। ওইটুকু শিশুর কি ক্ষমতা! প্রথমে পুতনা আর এবার শকটাসুর দুজনকে হত্যা করেছে। এত দুঃসাহস! তা কি করে সম্ভব হবে দাদা? ওইটুকু শিশুর কি এত ক্ষমতা থাকা সম্ভব? পুতনা হত্যার কথা শোনার পরেও সম্ভব না বলেই মনে হয়েছিল। ভেবেছিলাম হয়তো ভুল খবর পেয়েছি, কিন্তু শকটাসুরের মৃত্যুর সংবাদে আমি নিশ্চিত দুটো ঘটনা কখনো কাকতালীয় হতে পারে না। এই সব ওই শয়তান শিশুর কাজ, তোমাদের অষ্টম পুত্রের কাজ। সেটাই তো স্বাভাবিক মহারাজ কংস। ঈশ্বর যাকে তোমার মতো এত বড় শয়তানকে বধ করতে পৃথিবীতে পাঠিয়েছেন, তাকে তো শক্তিশালী হতেই হবে। তাই বৃথা তাকে হত্যা করার চেষ্টা না করে তুমি বরং ধর্মকর্মে মন দাও। দেখো, ঈশ্বর যদি শেষ মুহূর্তে তোমার প্রতি কোনো দয়া দেখাতে পারেন। খবরদার বসুদেব, খবরদার। তুমি আমার বহু পুরনো বন্ধু আর আমার বোনের স্বামী বলে আমি এখনো তোমার জীবটা টেনে ছিঁড়ে ফেলিনি, কিন্তু তুমি এইভাবেই আমার সঙ্গে যদি কথা বলো, তাহলে কিন্তু আমি আর কোনো দয়া দেখাবো না। চাই না তোমার বন্ধুত্ব, চাই না তোমার দয়া। এইভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। দাঁড়াও দাঁড়াও বন্ধু, দাঁড়াও। এত তারা কিসে? আগে তোমায় তোমার পুত্রের মৃত্যু সংবাদ দিই, তারপর তো তোমার মৃত্যু হবে। আর আমি কথা দিচ্ছি, আর কিছু দিনের মধ্যেই সেই সুসংবাদ তোমরা পাবে। কারণ এবার ওই শিশুকে ধ্বংস করতে যাবে আরো শক্তিশালী ও ভয়ঙ্কর এক দানব, তৃণাবর্তসুর। প্রণাম মহারাজ, আপনি আমায় স্মরণ করেছেন? হ্যাঁ তৃণাবর্ত, বর্তমানে আমি যে সমস্যার মুখোমুখি হয়েছি তাতে আমার তোমার কথাই মনে পড়ল। কি সমস্যা মহারাজ? আমায় বলুন, আমি এক্ষুনি আপনাকে সেই সমস্যা থেকে মুক্ত করে দিচ্ছি। বলছি, কিন্তু তুমি যতটা সহজ ভাবছো, সমস্যাটা কিন্তু ততটা সহজে নির্মূল করা যাবে না। কি এমন সমস্যা? কোনো গ্রামের প্রজারা কি প্রতিবাদী হয়ে উঠেছে, নাকি খাজনা দিচ্ছে না? আমি এক্ষুনি গিয়ে তাদের ঘর বাড়ি ক্ষেত খাবার সব ঘূর্ণিঝড়ে ধ্বংস করে দেব, নাকি প্রতিবেশী রাজ্যের রাজা সৈন্য সামন্ত নিয়ে আমাদের রাজ্য দখল করতে আসছে? আপনি চাইলে আমি এক্ষুনি ঝড়ে বড় বড় পাথরের চাই উড়িয়ে নিয়ে গিয়ে তাদের উপর পাথরের বৃষ্টি করাতে পারি। আপনি শুধু বলুন কি করতে হবে। হত্যা করতে হবে, হত্যা। গ্রামবাসীদের নয়, প্রতিবেশী রাজ্যের মানুষদেরও নয়। তোমায় হত্যা করতে হবে একটি শিশুকে। কি? আপনি একটা সামান্য শিশুর জন্য এত বিচলিত কেন হচ্ছেন মহারাজ? না, সামান্য নয়। স্বয়ং ঈশ্বর আমায় হত্যা করার জন্য এই শিশুকে পৃথিবীতে পাঠিয়েছে। তাই আমি চাই ও আমায় হত্যা করার আগে আমি ওকে হত্যা করব। নিজের হাতে না হোক, তোমার হাতেই সই। কিন্তু আমি ওকে মৃত দেখে একটু শান্ত হতে চাই, একটু নিশ্চিন্তে ঘুমোতে চাই। আপনি কি বলছেন মহারাজ? এক সামান্য নির্বোধ শিশুর জন্য রাতে আপনার ঘুম আসছে না? বেশ, বলুন কোথায় গেলে আমি তাকে পাবো। এই মুহূর্তে আমি তাকে বধ করে আপনাকে চিন্তামুক্ত করছি। বেশ, তাহলে এক্ষুনি তুমি গোকুলে যাও। সেখানেই গ্রামের প্রধান নন্দ ঘোষের বাড়িতে তুমি ওই শিশুর সন্ধান পাবে, আর তাকে এক্ষুনি শেষ করে এসো। যথাজ্ঞা মহারাজ। আমি ওই শিশুটাকে হত্যা না করে আপনাকে আমার এই মুখ আর দেখাবো না।
কই গো নন্দরানী, তুমি গেলে কোথায়? কে গো? ও তোমরা? হ্যাঁ, তোমার হাতের কাজ সারা হয়েছে? নদীতে যাবে তো? না গো, তোমরা যাও, আমি যাব না। সে কি, নদীতে যাবে না কেন? জল আনতে হবে না? যাব, তবে এখন না, আগে কানাইয়ের বাবা বাড়িতে আসুক, তারপরে যাব। ও কি কথা, কানাইয়ের বাবা তো দুপুরের আগে ফেরে না, তা তুমি অমন কড়া রোদ মাথায় করে জল আনতে যাবে কেন গো? কি করি বলো তো, এর আগের দিন নদীর ধারে যে কাণ্ড ঘটল, তারপর আর কোন ভরসায় ছেলেটাকে বাড়িতে রেখে যাই বলো তো? আরে কিছু হবে না, আমাদের কানাইয়ের ওপরে ভগবানের আশীর্বাদ আছে। তুমি চলো তো দেখি, ওই ভর দুপুরে একা একা নদীতে যেতে হবে না। কিন্তু আবার যদি... আর কিন্তু কিন্তু করো না তো, এই তো সামনেই নদী, আমরা যাব আর আসব, তাড়াতাড়ি চলো। আচ্ছা দাঁড়াও, তাহলে আমি কলসিটা নিয়ে নিই। কানাই, মানিক আমার, তুমি এই খেলনাটা নিয়ে খেলা করো, আমি নদী থেকে জল নিয়ে আসি, বেশি সময় লাগবে না। চলো গো দিদি, তাড়াতাড়ি গিয়ে ফিরে আসি। চলো চলো। কেমন ঘূর্ণিঝড় উঠেছে দেখো। এই তোমরা তাড়াতাড়ি করো গো। এ কি বিপদ, আমার ছেলেটা বাড়িতে একা, আমি চলি গো। হ্যাঁ হ্যাঁ, আমরাও যাব, এই চলো চলো। কিন্তু না নন্দরানী, দেখো হামাগুড়ি দিয়ে ঘরে গেছে নাকি। কানাই, কানাই, নেই গো দিদি, ঘরেও নেই। সে কি? তাহলে এই হলো মহারাজের কংসের মৃত্যুদূত। এই সামান্য শরীর নিয়ে তুই মহারাজ কংসের জীবন দুর্বিষহ করে তুলেছিস। আজ তুই তোর মৃত্যুদূতকে ভালো করে দেখ, আজই তোর শেষ দিন। এক্ষুনি এই আকাশ থেকে নরম শরীরটাকে ওই শক্ত মাটিতে আঁচড়ে ফেল, আকা তরমুজের মতো ফেটে যাবি। ওরে বাবা রে,
ওরে বাবা, এই সামান্য শরীরের ভেতরে তো সাহস তো আকাশ ছোঁয়া দেখছি। ওই প্যাকেটের মতো হাত দিয়ে আমার গলা টিপে পারবি? ওর ওজন হঠাৎ করে বেড়ে গেল মনে হচ্ছে। তা কি করে সম্ভব? আর কোনদিনও আমি দেখবো না। আমি আর তোকে ধরে রাখতে পারছি না। আমার হাত ছিঁড়ে পড়ছে, বন্ধ হয়ে আসছে আমার। আমি এবার মরে যাবো। কেনো না নন্দরানী, দেখো হয়তো ঝড় হচ্ছে দেখে কানাইয়ের বাবা কানাইকে নিয়ে কোনো এক নিরাপদ জায়গায় গেছে। দেখো না ঝড় থেমে গেছে তো, এই ফিরে এলো বলে। মাগো, কানাই, কানাই, তুই এখানে কি করে এলি? এ কে? হে ভগবান, রক্ষা করো। এ আমি কি দেখছি? কেনো না নন্দরানী, ওই দেখো তোমার কানাই একদম ঠিক আছে। যা ক্ষতি হয়েছে তা তো ওই দানবের। আমি বলেছিলাম না যে তোমার ছেলের মাথার উপরে স্বয়ং ভগবানের হাত আছে। ওর ক্ষতি করবে এমন সাধ্যি কোনো দৈত্য দানবের নেই। তুমি ভগবানকে ধন্যবাদ জানাও গো। ভগবান, তুমি এইভাবেই আমার কানাইকে সারা জীবন সব বিপদ থেকে রক্ষা করো।